ভাবুন তো আপনি দোকান থেকে নিয়ে এলেন একখানা প্লাস্টিক ব্যাগ। হঠাৎ ব্যাগে ছোট ছোট গর্ত। কার কাজ জানেন? ইঁদুর? না ভূত? না না, এরা হলো ওয়াক্সওয়ার্ম শুঁয়োপোকা। ওয়াক্সওয়ার্ম শুঁয়োপোকা, যার বৈজ্ঞানিক নাম গ্যালেরিয়া ম্যালোনেলা। 2017 সালে এক বিজ্ঞানী ফেদেরিকা বের্তোচিনি দেখলেন এরা প্লাস্টিক ব্যাগে গর্ত করে দিচ্ছে, যেন ফ্রি স্টাইল ট্যাটু করছে ব্যাগের গায়ে। ভাই, তোমাদের প্লাস্টিক, আমার তো স্ন্যাক্স মনে হচ্ছে। কিন্তু আসল ম্যাজিক হলো এদের লালা আর অন্ত্রের এনজাইম। এগুলো পলিথিনের লম্বা শিকল ভেঙে ফেলে ছোট ছোট অণুতে। প্লাস্টিকের জন্য মানে যেন দাঁতের ডাক্তার। প্লাস্টিক ভাঙার এক বিরল ক্ষমতা দেখিয়েছে এরা। তাদের লালার এনজাইম বা অন্ত্রের জীবাণু পলিথিনের দীর্ঘ শৃঙ্খল ভেঙে ছোট্ট, সহজে ভাঙা যায় এমন অণুতে পরিণত করে। মোম ও প্লাস্টিকের রাসায়নিক গঠন কাছাকাছি হওয়ায় ওয়াক্সওয়ার্ম তাদের একইভাবে ভাঙতে পারে। বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন ওয়াক্সওয়ার্মের লালাতে এমন এনজাইম আছে যা সরাসরি পলিথিন ভেঙে ফেলতে পারে। এই এনজাইমগুলোর নাম ডেমেত্রা এবং সেরেসিনেসি। এরা অক্সিডেশন প্রক্রিয়া শুরু করে, যার ফলে পলিথিনের কার্বন হাইড্রোজেন বন্ধন ভেঙে ছোট ছোট টুকরোয় পরিণত হয়। পলিথিনের চেইন সাধারণত খুব স্থিতিশীল, সহজে ভাঙে না। ওয়াক্সওয়ার্মের এনজাইম এটি ভেঙে ইথাইলেন গ্লাইকল, যা এক ধরনের অ্যালকোহল, বিষাক্ত হলেও পানিতে দ্রবণীয়। অর্থাৎ প্লাস্টিক শুধু টুকরো টুকরো হচ্ছে না, বরং রাসায়নিকভাবে নতুন যৌগে পরিবর্তিত হচ্ছে। একটি গবেষণায় দেখা গেছে মাত্র 12 ঘন্টায় 100টা ওয়াক্সওয়ার্ম প্রায় 92 মিলিগ্রাম পলিথিন খেয়ে ফেলতে পারে। স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখা গেছে শুঁয়োপোকার কামড়ে প্লাস্টিকের পৃষ্ঠে গর্ত তৈরি হয়। শুধু শারীরিক নয়, আসলেই রাসায়নিক গঠন পরিবর্তন হয়েছে। এফটিআইআর স্পেকট্রোস্কোপি দিয়ে নিশ্চিত করা হয়েছে। প্রতি বছর প্রায় 300 কোটি টন প্লাস্টিক উৎপাদিত হয়, আর পলিথিন সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এটি শত শত বছরও নষ্ট হয় না, তাই পরিবেশে ভয়াবহ দূষণ ঘটায়। ওয়াক্সওয়ার্মের এনজাইম থেকে ভবিষ্যতের জৈব প্রযুক্তি ব্যবহার করে প্লাস্টিক রিসাইক্লিং বা জৈব পচনযোগ্য সমাধান বের হতে পারে। শুধু সমস্যা হলো শুঁয়োপোকা যদি শুধু প্লাস্টিক খায় তাহলে ওর অবস্থা হবে আমাদের মতো শুধু ইনস্ট্যান্ট নুডলস খেলে, শুরুতে মজা পরে হসপিটালে। তাই বিজ্ঞানীরা এখন এদের এনজাইম যেমন ফেনল অক্সিডেজ আলাদা করে আনতে চাইছেন। প্ল্যানটা হলো শুঁয়োপোকা না মেরে শুধু লালা পাওয়ার ব্যবহার করে পুরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে প্লাস্টিক ভাঙা। গবেষকরা এখন এই এনজাইম আলাদা করে শিল্প পর্যায়ে ব্যবহারযোগ্য করার চেষ্টা করেছেন। সফল হলে পরিবেশ বান্ধব উপায়ে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নষ্ট করার নতুন সমাধান পাওয়া যেতে পারে। সেই আশায় এখন পুরো মানবজাতি বুক বেঁধেছে। ভাবুন, একদিন হয়তো আপনার ডাস্টবিনে শুঁয়োপোকার বদলে শুধু এনজাইমের ম্যাজিক, আর প্লাস্টিক ব্যাগ হবে ভ্যানিশ ব্যাগ। মানুষ, তোমরা খাও বার্গার, আমি খাবো প্লাস্টিক ব্যাগ। ডিল? ছোট্ট শুঁয়োপোকা, কিন্তু বড় আইডিয়া।